আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে আগামী বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বা যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ যেমন ভিক্টোরিয়া কলেজ, উমেন্স কলেজ, অন্যান্য কলেজে, ঢাকা কলেজে আপনি ভর্তি হতে গেলে আপনাকে এডমিশন টেস্ট দিয়ে ভর্তি হতে হবে। যদিও এই ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতো অনেক আগে থেকেই এবং গত 15-16 শিক্ষাবর্ষ থেকে সেই ভর্তি পরীক্ষার সিস্টেম বাতিল করা হয়েছে। এই ভর্তি পরীক্ষার সিস্টেম বাতিল করার কারণে অনেক অযোগ্য স্টুডেন্টও তারা অনার্স করার সুযোগ পেয়েছে এবং অনেক যোগ্য প্রার্থী তারা অনার্স থেকে বঞ্চিত হয়েছে। তো আমরা জানি আমাদের যে এসএসসি বা এইচএসসি পরীক্ষার ফলাফল এ প্লাস গোল্ডেন বা 4 পয়েন্ট এই রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু একজন প্রার্থী যোগ্য নাকি অযোগ্য তা বিচার করা যায় না বা এভাবে মূল্যায়ন করা উচিত হবে না। যাই হোক, আমরা যখন অনার্সে ভর্তি হয়েছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, আমরা কিন্তু ভর্তি পরীক্ষা দিয়েই নিজের যোগ্যতাকে যাচাই করে আমরা সেখানে ভর্তি হয়েছিলাম বিভিন্ন সাবজেক্টে। তো তারপর থেকে হঠাৎ করে কি হলো, 2015-16 শিক্ষাবর্ষ থেকে এই গত বছরের যে সরকার ছিল তারা এটাকে বাতিল করে দিয়েছে। এই বাতিল করার পর থেকে শিক্ষাক্ষেত্রে একটি ধস নেমে এসেছে। আমরা জানি বর্তমানে শিক্ষার মান এত নিচে নেমে গেছে যে এর জন্য দায়ী কিন্তু বিভিন্ন ধরনের প্রতিযোগিতা বা কম্পিটিশনকে বাদ দিয়ে দেওয়া। দেখেন, ক্লাস 5 এর বৃত্তি পরীক্ষা বাদ দেওয়া হয়েছে, ক্লাস 8 এর বৃত্তি পরীক্ষা বাদ। আবার দেখা গেছে যে জেএসসি পরীক্ষা হচ্ছে না। আগে ছিল যে ৩ টা পরীক্ষা ছিল বছরে। মানে ৩ মাসে ১ টা পরীক্ষা, ৬ মাসে ১ টা পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা। বর্তমানে ২ টা পরীক্ষা নিয়ে আসছে। এসব কারণে কিন্তু পরীক্ষা বিমুখ হওয়ার কারণে বা কম্পিটিশন কমে যাওয়ার কারণে কিন্তু শিক্ষার মানটা ধস খেয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক যারা আসলে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টে পড়ার যোগ্যতা নেই, তারা কিন্তু চান্স পেয়ে যাচ্ছে। কারণ বর্তমানে জানি এ প্লাস পাওয়ার জন্য বিভিন্ন যারা হলগাটে থাকে বা এসএসসি, এইচএসসি পরীক্ষার সময় অনেক অসাধু উপায়ে অনেকে এ প্লাস পেয়ে যায় বা দেখে, দেখে এ প্লাস পেয়ে যায়। তারা এই শুধু এ প্লাসের মাধ্যমে যদি যে জিপিএ এর মাধ্যমে যদি এই ভার্সিটিতে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, সেখানে কিন্তু অনেক অযোগ্য প্রার্থীও টিকে যায় এবং অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে যায়। তো এইজন্য ধন্যবাদ জানাই বর্তমান যে ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী বছর থেকে, অর্থাৎ এই বছরে যারা এইচএসসি দিয়ে ফেলেছে তাদের না, আগামী বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ভর্তি পরীক্ষার মাধ্যমে কিন্তু এই শিক্ষার্থী ভর্তি করানো হবে। তো এখানে একটি বিষয় হচ্ছে, ভর্তি পরীক্ষা যদি হয় তাহলে সিলেবাসটা কি? কারণ আমরা যারা এই ভর্তি পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছিলাম, মাস্টার্স করেছিলাম। তো আমাদের বিষয়টা হচ্ছে কি, ১ম এ হচ্ছে ২০০ নাম্বারে কাউন্ট করা হবে। এখানে দেখেন এই যে রেজাল্ট কিন্তু অবমূল্যায়ন করা হচ্ছে না, রেজাল্ট কাউন্ট করা হচ্ছে। এখানে ২০০ নাম্বারের ভিত্তিতে কাউন্ট করা হয়। ১০০ নাম্বার হচ্ছে এসএসসি, এইচএসসি রেজাল্ট। এসএসসি রেজাল্ট ৪০% এবং এইচএসসি রেজাল্ট 60%, অর্থাৎ এখানে ১০০ নাম্বার, ১০০ নাম্বারের। আর বাকি ১০০ নাম্বার হচ্ছে আপনার লিখিত বা এমসিকিউ যেটাকে বলা হয়। এখানে এমসিকিউ। এখানে আর্টস, সায়েন্স, কমার্স একেক ব্যাকগ্রাউন্ডের জন্য একেক রকম হালকা একটু ভিন্ন। বেশিরভাগ ক্ষেত্রে মিল আছে। আমি বলি আর্টসের যারা আর্টস স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে ২৫ নাম্বার ইংরেজি এমসিকিউ, ২৫ নাম্বার বাংলা এমসিকিউ এবং ১০ নাম্বার হচ্ছে সাধারণ জ্ঞান এমসিকিউ ৬০ নাম্বার। আর বাকি ৪০ নাম্বার হচ্ছে এইচএসসি পরীক্ষাতে যে গ্রুপের সাবজেক্ট আছে সমাজ কল্যাণ, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সেখানে ১০ করে ৪-৪০ মোট ১০০ নাম্বারে। এখন যদি কেউ সায়েন্সের বিষয় হয়, তার বাংলা হচ্ছে ২০ টি এমসিকিউ থাকবে এবং ইংরেজিতে ২০ টি এমসিকিউ থাকবে। এবং ১০ নাম্বার হচ্ছে সাধারণ জ্ঞান। আর বাকি ক্ষেত্রে কেমিস্ট্রি, ফিজিক্স, যে বায়োলজি এখানে আসবে ৫০ নাম্বার, মোট ১০০ নাম্বার। ঠিক কমার্সের ক্ষেত্রে বাংলা হচ্ছে ২৫ টা এমসিকিউ, ইংরেজি ২৫ টা এমসিকিউ, সাধারণ জ্ঞান ১০ টা এমসিকিউ থাকবে, মোট ৬০ নাম্বার। আর বাকি ৪০ হচ্ছে নিজের গ্রুপের সাবজেক্ট। এই হচ্ছে মানবন্টন বা প্রশ্ন প্যাটার্ন। তো যারা এখানে কারা টিকবে? এখন একটা বিষয় হচ্ছে, আপনি যদি ইংলিশে আমি সাবজেক্ট নিব, অনার্স পড়ব, বাংলা অনার্স পড়ব বা যেকোনো বিষয়ে অনার্স পড়তে চাই, আমি ওই সাবজেক্টে স্পেশালি ওই সাবজেক্টে আমাকে কমপক্ষে ২৫ থেকে ১২ পেতে হবে। আমি মনে করেন যে অনেক পেয়ে ফেলছি, ৮০, ৯০ পেয়ে ফেলেছি। কিন্তু আমি ওই আমার সাবজেক্টে বা ইংলিশ নিতে চাই বা আমি রাষ্ট্রবিজ্ঞান নিতে চাই বা বিভিন্ন ফিজিক্স, কেমিস্ট্রি সাবজেক্ট নিতে চাই, ওই সাবজেক্টে স্পেশালি ১২ পেতে হবে। নাইলে সাবজেক্ট দেওয়া হবে না। তাছাড়া বাংলা এবং ইংরেজিতে ৮ পাইলে পাস, অর্থাৎ যেকোনো বিষয়ে ৮ পাইলে পাস ২৫ থেকে। তো বাংলা এবং ইংরেজিতে ৮ পাইতে হবে। মানে এই ২ টাতে পাস করতে হবে। বাকিগুলাতে যদি পাস না করলে সমস্যা নাই। আপনি দেখা গেছে সাধারণ জ্ঞানে ০ পাইছেন, সমস্যা নেই। অন্য গ্রুপ সাবজেক্ট ০ পাইছেন। কিন্তু আপনি গড়ে যদি নাম্বার বেশি পেয়ে যায়, তাহলে সে চান্স পাবে যদি বাংলা এবং ইংরেজিতে আলাদাভাবে পাস করে। তো যারা ইন্টারমিডিয়েটে ভর্তি হবে বা ভর্তি হইবা বা ভর্তি হয়েছ, পড়তেছো, তো তোমাদের জন্য একটি বেস্ট অপশন হচ্ছে এখন থেকে তোমরা নিজের স্কিল ডেভেলপ করা।
বাংলা, ইংরেজি, নিজের সাবজেক্ট ভিত্তিক এই যে দক্ষতা হওয়ার কারণে বিশেষ করে আমি যারা আর্টসে, সায়েন্সে, কমার্সে আছে, যারা আজকে বড় বড় লেকচার দিচ্ছে বা বড় জায়গায় গিয়েছে, তারা ভর্তি পরীক্ষার সময় যে পড়াটা পড়ে, এই পড়াটা কিন্তু তার সারা জীবন কাজে লাগে। তো যারা ভর্তি পরীক্ষা না দিয়ে শুধু অনার্সে ভর্তি হয়ে যায়, তারা অনেক থেকে লেকিংস থেকে যায়। তারা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, জিওগ্রাফি, ভূগোল, কান্ট্রি, দেশ, মানে বাংলাদেশের যে জীববৈচিত্র্য কোনো কিছু সম্পর্কে জানে না। কারণ ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য অনেক কিছু পড়তে হয়। যদিও আমি পাবলিক ইউনিভার্সিটির জন্য অনেক ট্রাই করেছিলাম। শেষ পর্যন্ত ন্যাশনাল ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে অনার্স করেছি, মাস্টার্স করেছি। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় হোক বা পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য যে পড়াটা পড়া হয় সেটা সারা জীবন কাজে লাগে। তোমাকে অনেক ধাপ এগিয়ে দেবে। অর্থাৎ জেনারেল পিপল এবং তোমার মধ্যে অনেক পার্থক্য হয়ে যাবে। তো দেখো যারা মানে উইথআউট এডমিশন টেস্ট দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এডমিশন টেস্ট দিয়ে ভর্তি হয়েছি, তাদের মধ্যে অনেক পার্থক্য, জেনারেল নলেজ, আউট নলেজ যেটাই বলো না কেন অনেক পার্থক্য হয়ে যায়। তো এটা বেস্ট অপশন এবং নিজেকে যোগ্য করে তোলার জন্য, নিজের মেধাকে বিকাশ করার জন্য অবশ্যই ভর্তি পরীক্ষা নেওয়া উচিত এবং শুধু এখানে নয়, সকল ক্ষেত্রেই ভর্তি পরীক্ষা নেওয়া উচিত। সেজন্য সবাইকে সচেষ্ট হতে হবে এবং যারা ইতিমধ্যেই লাইনে আছো, তোমরা এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করো। বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান, স্পেশালি বলবো যে সাধারণ জ্ঞানের বইটি বা ইংলিশ, নিজের সাবজেক্টে ইংলিশে দক্ষ হইতে হবে, ক্লাস 9-10 থেকে দক্ষ হইতে হবে, ইন্টারমিডিয়েট দক্ষ হইতে হবে। অর্থাৎ সেই সময়টা যাতে তোমাকে পিছিয়ে পড়তে না হয়, এজন্য এখন থেকে তোমাকে প্রিপারেশন নিতে হবে। আশা করি বুঝতে পারছো। সবাই ভালো থাকবা। ধন্যবাদ।